অখিলেশের বদলানো রহস্য ফাঁস করে কম্পাস। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। যেখানে সবাই অসুস্থ হয়ে পড়েছে সেখানে কম্পাস যে তদন্ত করে এসে ঋতুজাকে বলে, আমি ঘটনাস্থলে যেয়ে দেখে এসেছি, সেখানে নাইট্রোজেন বেস গ্যাস লিক করেছে। তাই প্রথমে আমাদের জানতে হবে ওইখানে কতগুলো কারখানা আছে আর কারখানাগুলোতে কী ধরনের কাজকর্ম হয়। তৎক্ষণাৎ অখিলেশ এসে প্ল্যান মতো ঋতুজাকে বলে, আমি চাই 50 বছরের পুজোর দায়িত্ব কম্পাসকে দেওয়া হোক। এই কথা শুনে কম্পাস অবাক হলে ঋতুজা বলে, সকালে আমার সাথে কথা হয়েছে, অখিলেশ নিজের ভুল বুঝতে পেরেছে, এই নিয়ে তুই চিন্তা করিস না। এবং সবাইকে জানায় সরস্বতী পুজোর আয়োজন কম্পাস করবে। এই কথা শুনে মনা বলে, অখিলেশ আঙ্কেলও চেঞ্জ হয়ে গেল। তাই মনা অভিজ্ঞানকে যে জানাতেই অভিজ্ঞান বলে, আমি অখিলেশকে বলেছিলাম এটা করতে, তুমি আবার হিংসা করো না, তুমি বরং কম্পাসের পাশে পাশে থাকবে আর যতটা সম্ভব কম্পাসকে সাহায্য করার চেষ্টা করবে, এতে তোমারই ভালো হবে। তখন মনা বলে, ঠিক আছে, আমি হিংসা করব না। তখন অভিজ্ঞান সেখান থেকে চলে যেতেই মনা বলে, আমি কম্পাসকে সাহায্য করব ঠিকই, কিন্তু আমার দিকটাও দেখব। পুজোতে আমি বিহানের সাথে নাচ করব। এদিকে অখিলেশ সবার মন জয় করার জন্য নিজের হাতে সকলের জন্য রান্না করলে বিহান ঋতুজাকে বলে, মা উনি চমৎকার অভিনয় কেন করছে বলো তো? তখন ঋতুজা বলে, অখিলেশ নিজেকে একা মনে করছিল, তাই পরিবারের সাথে মিলেমিশে থাকতে চায়। আর এই পরিবার তো অখিলেশেরও। তাছাড়া আমার সাথে যা করেছে আমি কোনোদিন অখিলেশকে ক্ষমা করতে পারবো না। তবে যখন পরিবারের সাথে থাকতে চাইছে তখন একটা সুযোগ দিতেই পারি। আর বিহান, বাবাকে তুইও একটা সুযোগ দে। এদিকে কম্পাস নিজের রুমে বসে পুলিশকে ফোন করে তদন্ত করতে বলে। তৎক্ষণাৎ বিহান এসে কম্পাসের সাথে খুনসুটি করতে শুরু করে এবং বলে, বাবা সবার জন্য রান্না করছে, বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছে, তাই তুমিও পুরনো সব কথা ভুলে গিয়ে বাবার রান্না খেতে এসো। এই বলে চলে গেলে কম্পাস বলে, অখিলেশ আর অভিজ্ঞানের সাথে শত্রুতা আমার কোনোদিনই শেষ হবে না। আর সবাই এইভাবে পাল্টে গেল কেন আমাকে জানতে হবে। আর মুক্তি মাসি বা কোথায় আছে জানতেই হবে। এই বলে জিতকে খোঁজ করতে বলে মুক্তির। তো কম্পাস কি রহস্য ভেদ করতে পারবে? জানতে পাশে থাকবেন। ধন্যবাদ।